সংঘাত শুরু হচ্ছে। হয়েছে হ্যাঁ, হ্যালো ব্রিয়ান, এখন সংবাদ শুনছেন শিরোনাম। হঠাৎ করে গ্রীষ্মকালে গরম পড়ার কারণে কেউ কচু বাগানে গুঁড়োগুড়ি খাচ্ছে। হুট করে আজকেরা রাজশাহীতে হঠাৎ করে বৃষ্টিপাত হয়েছিল। তারপর অতিরিক্ত বর্ষার কারণে বর্ষায় এবং ছিল না, বুঝলেন। তারপরে অতিরিক্ত গরমের কারণে 45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠেছে বাংলাদেশে। এখন শুনছেন বরিশাল উত্তর কেন্দ্র থেকে, যেখানে সংবাদ প্রচারণা শুরু হয়। সংবাদের শিরোনাম হচ্ছে যে কোনোভাবে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বৃষ্টিপাত হবে পিছন পথে, সামনে পথে বৃষ্টিপাত হবে না। তারপর শুনবেন খুলনা বিভাগের নদিয়াপাড়া থেকে যে কোনো সময় অতিরিক্ত গরম পড়তে পারে। গরমে অনেক মানুষ কচু বাগানে গড়াগড়ি খাতে পারে। কারণ শুনবেন সংবাদের শিরোনাম। সংবাদের শিরোনাম সাহেব এখন হচ্ছে বিস্তারিত শোনানো। এটা অতিরিক্ত বর্ষার কারণে আম গাছে আম হচ্ছে না, বুঝলেন। আম গাছে আম হচ্ছে না। তারপরে মনে করেন খালে বিলে পানি শুনি কিছু নেই। তারপরে অতিরিক্ত গরমের কারণে মানুষ লাফালাফি করতেছে, এতে মনে করেন ডেঙ্গু ম্যালেরিয়া অনেক রকম বৃদ্ধি পাচ্ছে, বুঝলেন। তারপরে তারপরে হচ্ছে রাশিয়া ইউক্রেন এবং ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে তেলের পাম্পে অনেক ভিড় পড়েছে। ভিড়ের কারণে মনে করেন যে সকাল থেকে আজ পর্যন্ত কোনো তেল পাচ্ছে না মানুষ, বুঝলেন। তারপরে হচ্ছে যে বাংলার সংবাদের কারণে অন্যান্য চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে জানেন আমাদের রামকৃষ্ণ ঠাকুর বলেছেন যে সিনেমা পিছন পথে দেয় না, সামনে পথে দেয়। সিনেমা দেয় সামনে পথে, পিছন পথে দেয় না। পিছন পথে না দেখার কারণে একটা গাছে আম পাড়তে গেল, তল পথে আমের বিচি বেরিয়ে গেছে, আমের বিচি বেরিয়ে গেছে। এখন সেই বিচির কারণে আম পাইয়ে গেছে, কিন্তু তলায় আম পড়েনি, বুঝছেন। তলায় আম পড়েনি। তার মধ্যে দিয়ে শুনেছিলাম এক বিটি গেল আমগুলোতে, আমগুলোতে যাই দেখে শীতে উঠতে তা খেয়েছে, পিছন পথে যে সায়াপথে উল্টো বেরিয়ে গেছে, বুঝছেন। এই হচ্ছে সংবাদের শিরোনাম। সংবাদ বিস্তারিত হয়ে গেছে। এখন মনে করেন যে অতিরিক্ত গরমের কারণে দেখতে পাচ্ছেন আমরা যে আম তোলাইছি খবর পড়তে, বুঝছেন। খবরের নাম হচ্ছে বাংলা সিরিয়ালের সংবাদ, বুঝছেন। সংবাদের নাম হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আবার বৃষ্টি হওয়ার কারণে বউ দুটো ল্যাপের ভিতর দিয়ে গেছে, বুঝছেন। আবার হঠাৎ করে কচু ওখানে আসে ডিম পাইল, সেই ডিম ব্যাপারে কেউ খাতে যায়। আমাকে নিয়ে রামচন্দ্র ঠাকুর কইছে যে সে ডিম বলে খাওয়া যায়, ডিম মধ্যে খেয়েছে, সে আশ ফুটে গেছে ডিম খেতে, যদি আশ ফুটে গেছে ডিমের মধ্যে। এ হচ্ছে বাংলা সংবাদ। এখন অতিরিক্ত গরমের কারণে বাংলাদেশে যে কোনো প্রান্তে ঝড় বৃষ্টি হতে পারে, কিন্তু গবেষণা করে বলেছে যে যে আপনার এই গরমের কারণে ধান ফান অনেক ফাইয়ে যাবে, মানে কাঁচা ধানও ফাইয়ে যাবে, অনেক ধান ফাইয়ে যাবে। কারণ এই ধান ফানের হচ্ছে শিরোনামে থাকতেছেন আয়োজনে। এখন শুনতেছেন কোনে নোয়াখালী কচুয়া ভাড়া থেকে রাম ক তুই ক। হ্যালো গাইস, আমরা এখন এসেছি নোয়াখালী কচু বাগানে আমাদের সামনে রয়েছে আমাদের গোপী কৃষ্ণ অনাগিন্য। হ্যাঁ হ্যাঁ, এখন গোপী কৃষ্ণ আমাকে নিয়ে একটু কিছু বললো, এবারে আর একটু কিছু আমরা ওনাদের তো আর একটু শুনেনি। রাম কিছু বলো। রাম বলছে যে ওকে পিছনে চাল ঠিক আছে, কিন্তু সামনে পথে আলোয় পড়েছে, বুঝছেন। সামনে পথে আলোয় পড়েছে। এখন সে আগুনের কারণে ওরা মনে করেন রাতে ঘুম পড়তে পারে না। তা কি হয়েছে, রাতে ঘুম পড়তে গেলে পিছন পথে সে পিছন মধ্যে ঠ্যাং চলে যায়, কিন্তু পিছন মধ্যে ঠ্যাং চলে গেলে কিন্তু ভয় ভয় আর সোর একটা মাটিতে বোম দিয়ে উঠেছে। হ্যাঁ, এবার অতিরিক্ত মনে করেন যে খ্যাত খামার করতে পারতেছি, বুঝছেন। খ্যাত খামার না করার কারণে বাড়ি বসে বসে খেতেছি, এই টানাই ফানাই করে যাচ্ছি, বুঝছেন। বাড়ি বসে বসে এবার মানুষ হচ্ছে কী হয়েছে, অমুক জায়গায় খেয়েছে, অমুক জায়গায় ফ্যান ফুটছে, ফ্যান ফুটতে যা দেখি পিছন মধ্যে অর্ধেকটা বেড়ে গেছে, বুঝলেন। এই হচ্ছে বাংলাদেশের শিরোনাম। গাইস কিন্তু বারোটা কি করে, আমি এখন ইনাদের তো শুনবো বারোটা কি করে। বারোইশে হচ্ছে হঠাৎ করে যে কি রাত্রে আমি নিয়ে যাইনি। শোনেন গাইস, ইনিও নিজে জানেন, আর আর দুই তিনটে কথা বলেন আমাকে গাইসের সাথে। এখন হচ্ছে মনে করেন যে কচু বাগানে কচু খাতে গেলাম, খাতে যে কচু গড়া ধরল, তা গড়া ধরলে তো যে জাল, যে কচুতে যে জাল লাগে তা তো জানি নি আমি। আমাদের মনে করেন যে কচুতে জাল খাতে যে তো শীতে হইলাম। তা কচুতে তাল খাইতে কি করে গড়াগড়ি করে সেটাই বললেন, আমাকে একটু বলেন। শীতে হইলে মানে ফাউসিলি করে দিল, আরো ধরে নামা নামা ছিল কত 3.5 লাখ টাকা ছিল, মানে 3 কেজি ফালি 2 কেজি ফিট, বুঝলেন। এখন কচু গাছে সেনোযোগ আছে, যে কারণে সেনোযোগ মনে করেন যে এই রোদ্দুরের সময় পাওয়া যায় না, বর্ষাকালে পাওয়া যায়। তা বর্ষাকালে সেনোযোগ করতে আসে আগে তাই কর।
বুঝলেন, বর্ষাকালে পাওয়া যায়, কারণ বর্ষাকালে অতিরিক্ত ছেলে ডিম পাড়ে বেশি। আর এখন দেখতে পাচ্ছেন অতিরিক্ত গরম পড়তেছে, গরমের কারণে আলো কমে গেল করতে বই শেষে খাল বানায় ফেলাইছে বুঝছেন। এখন ধান পাইয়ে গেছে কিন্তু ধানের গুঁড়া হয়নি এখনো। তো কেন গুড়া কেন হয়নি? তার তো এত অতিরিক্ত গরম পড়তেছে, সেদিন গুড়া না ফাটতে না পাকলো না কেন? আবার পাইনি গুঁড়া পাইনি কারণ ওয়াটার দিয়ে নি গুঁড়ায় বুঝছেন। আর আমার জন্য কাছে ফুয়ে খাল হয়ে গেছে বুঝছেন, মানে খালের কারণে। মানে আজকে ভাবে যদি একটা সংবাদ প্রচারণা হবে, একজনে কইছে ফোন দিয়ে কইছে কে হয়েছে ভাই, তা ভাই অমুক জায়গা শুয়ে খাল বেড়ে গেছে। তা খাল বেড়ে কেটে মনে করেন খাল তো পুকুরের মতন খাল হয়। মানে খালের পুকুরের মধ্যে মতন কিছু খাল কি করা করে যাবে না, হলো সেটা আমরা তো শুনবো। বুঝছেন। এবারে খ্যাত ছুঁয়ে মাটি ফেলে গেছে, এখন বিস্তারিত ঘুরে ঘুরে দেও। খ্যাট ফের মাটি খুলে গেছে, এদিক আমার সাথে হয়। না না না, ওই যেন যেত না, খ্যাত ছুঁয়ে মাটি শুয়ে গেছে বুঝছেন। তাহলে মনে করো স্নান করতে যাবো ঘুরাই গেছে, আর এ লাগে কচু বাগান। কচু বাগান, বাংলা কচু সিটার বাগানের মধ্যে মধ্যে কচু দিয়ে বাগান। গরু গড়ি খাওয়ার জন্য গরম করে ঘুরে সব দেখছি। বুঝলেন, চুলো মনে করতে ফ্যান ছিঁড়ে আও বেড়ে গেছে বুঝছেন। তাহলে এখন গাড়ি এখন যাবো হচ্ছে কি, এখন যাবো সিলান করতে বুঝছেন। একটু আগে তো গজাগজি করতে তো সিঁড়িতে পড়ে তো বাড়া আসে ফ্যান ছিঁড়ে দিচ্ছে বুঝছেন। গাইস এখন সেটাই ফ্যান ছেড়ে গেছে, কেন কি করে সেটা আমরা এখন শুনতে চাই বইয়ের মধ্যে শুনি। হ্যাঁ, এখন এই যে আমাকে রামকৃষ্ণটাও কিছু বলো, তুমি একটু কিছু বলো। যে গাইস এখন চ্যান করতে সত্যি অন্ত ভরে গেছে আরে থাম তো গাইস হ্যাঁ, আমাকে তো সংবাদ পরিচালনা করতেছেন ইয়ান ভাই। এখন ওই যে একদম আমাদের গুড্ডু কৃষ্ণ আছে না, ওইটা একদিন আম কাটিতে দেন, আবার আটি বারে গেল হুঙ্কার মধ্যে দিতে। তো বারে যে তোর মাথায় পড়ে একদিন তাল গাছ রয়েছে, তার তাল পড়ে গেছে। তো তাল গাছে এখন আমরা রয়েছে ফাইলার আটে রামপাল থানায় কচু বাগান নাম হচ্ছে বাংলা বিনোদন। বাংলা বিনোদন আছে, কিন্তু যে কোনো সময় মনে করে কচুরি বাগানে যে কোনো সময় কচু বাগানে বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য ধান ফান কিছু পাকছে না। আমাকে সামনে এসে গেছে এখন গোপীদা কৃষ্ণ কিছু বলে। আমি আর কি বলবো, তুমি বলে দাও। যে আমরা এখন বলতেছি গাইস লাইক ও সাবস্ক্রাইব করবে ভালো লাগলে। আর একটা শুনে নেন যে বিনোদন করতে যায় একজন হায়দা দিয়েছিল আর কচু বাগানে সে কচুর ওজন হইলো 3 কেজি, তার 3.5 কেজি করতে 2.5 কেজি পাইছিল। গাইস আর একটা শুনে নেমন্ত্রণ থেকে মানে দাওয়াত করতে যায় না, একজন আকাশ আসলে সাপলি সেটি যে টঙ্কার মধ্যে আইগে জুলে দিয়ে চলে গেল হয়ে গেছে। টাটা বাই, আর কিছু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বাই বাই। নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। মন্দির টিপ যাও।